স্লোগানে, বক্তব্যে কিংবা নেতৃত্বে বিএনপির তরুণ কর্মীদের কাছে বেশ পরিচিত সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল থেকে যুবদলের সভাপতি হওয়ার টুকুর রাজনৈতিক জীবনের নানা তথ্য নিয়ে আজকে আমাদের আয়োজন। এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ১/১১ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে সাহসী নেতৃত্ব দেওয়ার পুরস্কার হিসেবে ২০০৯ সালের জুলাই মাসে টুকুকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি আগের ৩টি কমিটিতে সহ-সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। টুকুর নেতৃত্বে নবগঠিত কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে দেখা করতে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা তার উপর হামলা করে। এই হামলায় টুকু মারাত্মকভাবে মাথায় আঘাত পায়। এরপর ছাত্রদল থেকে যুবদলের সাধারণ সম্পাদক হন ২০১৭ সালে। ১৯৮৮ থেকে ৮৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টুকু ভর্তি হয়েছিল মার্কেটিং বিভাগে। একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তারপর রাজনীতির কারণে ছাত্রত্ব টিকিয়ে রাখতে ভর্তি হন হেলথ ইকোনমিক্স বিষয়ে। টুকু ছাত্রদলের নেতা থাকাকালীন সময়ই ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে টাঙ্গাইলের একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। টুকু টাঙ্গাইল ২, ভূঁইয়াপুর, গোপালপুর আসন থেকে নির্বাচন করেন। এর আগে ২০০১ সালে বিএনপি থেকে এই আসনে জাতীয় সংসদ হিসেবে নির্বাচিত হয়ে বিভিন্ন দফতরের উপমন্ত্রীর দায়িত্ব পালন করে টুকুর আপন বড় ভাই বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। তারা ৮ ভাইয়ের মধ্যে ৩ ভাই সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার আরেক ভাই শামসুল আলম তোফা টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সালাম পিন্টু। এছাড়া আব্দুস সালাম পিন্টুর বিরুদ্ধে টাঙ্গাইলের একটি আদালতে চুরি ও লুটপাট মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। বর্তমানে ওই মামলায় তার বিচার চলছে। তাদের আরেক ভাই মাওলানা তাজউদ্দিন ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত। জঙ্গি তৎপরতার অভিযোগে অভিযুক্ত মাওলানা তাজউদ্দিন এখন পলাতক রয়েছেন এবং তার নামে ইন্টারপোলের রেড নোটিশ ঝুলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তিনি দক্ষিণ আফ্রিকায় রয়েছেন বলে জানিয়েছে ঢাকা টাইমস। অভিযোগপত্রে বলা হয় ২০০৪ সালের ২০ আগস্ট অর্থাৎ হামলার আগের দিন জঙ্গি নেতা হান্নান তার ২ সহযোগীকে আব্দুস সালাম পিন্টুর ধানমন্ডির বাসায় পাঠান। সেখানে তাজউদ্দিন তাদের জন্য অপেক্ষা করছিলেন। তারা যাওয়ার পর তাজউদ্দিন তাদের কাছে ১৫টি আর্জেন্ট গ্রেনেড দেন। এগুলো দিয়ে পরদিন শেখ হাসিনার সমাবেশে হামলা চালানো হয়েছে। আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ২, গোপালপুর, ভূঁইয়াপুর আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন। ফলে তার আসনে ২০০৮ সালে সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচন করেন। ২০১৮ সালের নির্বাচনেও টুকু এই আসনে নির্বাচন করেন। যদিও এই আসনের পাশাপাশি টুকু টাঙ্গাইল সদর আসনেও নির্বাচন করতে আগ্রহী। টুকুর অন্যান্য ভাইয়েরা বিভিন্ন পেশায় নিয়োজিত। একটি সংবাদে জানা যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলপ্যাচায় টুকুর গ্রামের বাড়ি এখন প্রায় থাকে জনশূন্য। পরিবারের ৮ ভাই থাকলেও কেউ বাড়িতে যান না। একসময় এই বাড়ি স্থানীয় রাজনৈতিক কেন্দ্রস্থল ছিল। তারাকান্দি ভূঁইয়াপুর সড়ক সংলগ্ন গোলপ্যাচা গ্রামে আধাপাকা বাড়ির দেয়ালে পুরনো কিছু পোস্টার রয়েছে। ২০১৯ সালে এক সাংবাদিক তাদের বাড়ির সামনের সড়কে দেখতে পান সুলতান সালাউদ্দিন টুকুর ছবি সম্বলিত একটি ঈদ শুভেচ্ছা রঙিন ব্যানার টাঙানো রয়েছে। ২০১৩ সালে বাড়িতে ভবন করার জন্য লোহার কলাম নির্মাণ করা হলেও পরবর্তীতে আর কোনো কাজ করা হয়নি। বাড়িটিতে লোকজনের আনাগোনা না থাকায় পুরো বাড়ি এক ধরনের ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন এই বাড়িটি লোকারণ্য ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক নেতারা এই বাড়িতে আসত। সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর স্থানীয় রাজনৈতিক কেন্দ্র ছিল এই বাড়িটি। পরবর্তীতে বিএনপির ক্ষমতা চলে যাওয়ার পর মন্ত্রীসহ তার ভাইয়েরা আর এই বাড়িতে আসেনি। ফলে এই বাড়িটি একরকম পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর বাড়ির কেয়ারটেকার হাফিজ উদ্দিন বলেন, মন্ত্রীসহ তার ভাই ৮ জন। তাদের মধ্যে ৩ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বাকি ভাইয়েরা বিভিন্ন পেশায় রয়েছেন। এর মধ্যে মাওলানা
তাজউদ্দিন ও বাবু নামের দুই ভাই বিদেশে আছেন বলে জেনেছি। তবে বিএনপির ক্ষমতা হারানোর পর এবং মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা হওয়ার পর কোনো ভাই আর বাড়িতে আসেনি। ঈদে মন্ত্রীর ছোট ভাই আবুল কালাম আজাদ বাড়িতে আসেন, তবে প্রতি বছর নয়। পুরো বাড়িটি জনশূন্য হয়ে পড়েছে। প্রায় ৩০ বছর ধরে এই বাড়িতে কাজ করছি।